কষ্ট করছেন, ব্যারিস্টারি শেষ করছেন, লেখাপড়া করছেন, বিয়া শাদী করছেন, প্রথম পয়সা রুজি করা কবে শুরু করলা? ফার্স্ট আর্নিং বাংলাদেশে আসলে হইব? না ওদেশ 24-25 বছর বাংলাদেশে রুজি করছেন না? না আমি আসলে স্টাডিতে আসলাম কন্টিনিউ একটা বাদে একটা স্টাডি এবং রুজি করার সুযোগ সো ইংল্যান্ড কিতা রুজি করলা পয়লা? ওটা পয়লা আসলে আমি গ্রিন স্ট্রিট রাজা রেস্টুরেন্ট আছিল একটা, তো আমি পয়লা আওয়ার পরে তো রাজা রেস্টুরেন্ট বাঙালি রেস্টুরেন্ট? বাঙালি রেস্টুরেন্ট, ইন্ডিয়ান রেস্টুরেন্ট। তো আমার হইল যে শনি রবি সোম 2 দিন আর কি, নর্মালি সবে শুক্র শনি, তো বদলুকে আমার হইলা শনি রবি সোম 3 দিন ইভিনিং আমি কাম করবো এবং আমার 25 পাউন্ড দিবা। সো ইন 2000 সো দিস ওয়াজ মাই ফার্স্ট জব। কিচেনও করতে না, সামনে দিয়ে করতে? ওয়েটারি। ওয়েটারি করতে। এবং এটা মজার ঘটনা হইল কি, আমি সেকেন্ড দিন আসলে তখন নতুন আইসি মনে হয় 1-2 সপ্তাহ হইব, তো আমি একটা অর্ডার নিছি। তো অর্ডারটা হইল কি বাক্কা লম্বা অর্ডার আছে, তখনকার দিনও 35 পাউন্ডর লাখান, এবং আমি জানতাম না আসলে তার অ্যাড্রেস আমি নিছি। আই এম শিওর আই কারেক্টলি টুক দ্য অ্যাড্রেস, বাট গভর্নর সাহেব আমার উপরে খুব বিরক্ত হয়েছেন এবং খুব বকাবকি করছেন, কারণ এই অ্যাড্রেসও গিয়ে আর পাওয়া গেছে না, এবং আমার সো ইম্বারাস, মানে তাই বলছেন কিতাব ব্যারিস্টার সাহেব আপনি তখন এই অ্যাড্রেস একটা নিলা, যে এই অ্যাড্রেসও অত টাকার খানি আমি এখন খারে দিতাম, তাই বাক্কা তোকে গিয়ে পাইছেন না। সো ইট ওয়াজ রিয়েলি এম্বারাসিং ফর মি, বাট আমি মনে করি আমি অ্যাড্রেসটা কারেক্ট নিয়েছিলাম। ওই তো পারে, কারণ অনেক সময় বোঝা গেছে না, অত সময় হয়তো কেউ ফলস অর্ডার দিলেই সে ফোন করে ফাইজলামি করে। ইট কুড বি এনিথিং, বাট এটা লাগি আপনি গিলটি বলার কিছু নাই। তো 25 পাউন্ড ফয়লা ফাইয়া কিতা করলা? 25 পাউন্ড ফয়লা ফাইয়া আসলে আমি এখনো মনে আছে, আমি আমার মারে এবং বাবারে তখন আমি হয়েছি ওয়েল, যদিও 2000 সালে যখন আমি এই দেশে আই 25,000 পাউন্ডের মতো আমি খরচ করে লেছি, বাট দিস 25 পাউন্ড আই ক্যান স্টিল রিমেম্বার। আমি আর বাবারে ফোন করে হয়েছে যে তখন কিন্তু ব্যানানা কলিং কার্ড আছে, 10 মিনিট মাথা যাইতো মনে হয় ফার্স্ট পাউন্ড দিয়া এইরকম আছে, ভেরি এক্সপেন্সিভ আছে তখন ফোন। তখন বাবারে ফোন করিয়া, তো আর একটা তখন আমরা ফোনও আসিল না, তখন বাজারও দোকানও ফোন করিয়া, তো আমি বাবারে খবর দিছি, এবং খবর দিয়ে আইয়া বাবা যখন ফোন ধরছেন যে আমি 25 পাউন্ড রুজি করছি, হি ওয়াজ ভেরি প্লিজড, এবং টাকাটা আমি বাংলাদেশে বাবার কাছে পাঠাইছিলাম। আলহামদুলিল্লাহ। রাইট, চাচা চাচি আসুন নি আমরা লগে? মা আসুন, মা আসুন, আমরা ইলফোর্ড আমার লগেও থাকেন, আমার বাইরের লগেও থাকেন, ম্যাক্সিমাম টাইম আমার লগেও থাকেন। সো চাচি আপনার এইসব কাজকর্ম দেখিয়া খুশি নি? ওয়েল, টু বি অনেস্ট, আমি মনে করি যেমন মাঝে মাঝে ট্রায়াল হয়, সো ট্রায়ালও আসলে 2-3 দিন আগ থেকে প্রিপারেশন নেওয়া লাগে। তো যেদিন আমি ট্রায়ালও যাই, আমি আওয়ার পরে আমার মায়ের জিজ্ঞেন কিতো হয়েছে, আমি বললাম যে খুব ভালো হয়েছে, বলে আমি তো তোমার লাগি সারাদিন দোয়া করছি। সো আরেকটা ঘটনা হইল গিয়ে যে মনে হয় আমার মা আসলে অনেক সময়, এখন বয়স হয়েছে, অনেক সময় টাইমও বুঝুন না, তো আমি দেখা যায় অনেক সময় কৌটোর মাঝখানে আমি হিয়ারিং করলাম, দেখা যায় আমার মায়ের হোয়াটসঅ্যাপও কল মনে হয় 1-10টা দিছে, তো বারোইয়া ইয়ে করলাম, মা আমি তো কৌটোর মাঝখানে, বলে ও আমি তো খেয়াল করছি না। মানে এই যে মা, তখন মাঝে মাঝে মনে হয় যে এই যে মার যে ফোনটা আসলে এখনও আমি সো ব্লাস্ট, এখনও মার ফোন পাইলাম, বাবার ফোন তো পাই না। সো মাঝে মাঝে এখনও কোনোদিন মার ফোন না পাইলে আসলে মিস করি, আজকে তাই ফোন দিলে না এখানে। সো আপনার জীবনের টার্নিং পয়েন্ট কোন সময় আইলো যে আপনি মানুষরে দিতাম, মানুষরে হেল্প করতাম, মানুষের পাশে দাঁড়াইতাম, এটা কোন সময় আইছে? ওয়েল, টু বি অনেস্ট, আমি মনে করি যে আমি ছোটোবেলা থেকে আমি কিন্তু রাজনীতির সাথেও জড়িত, এবং শুধু স্টুডেন্ট পলিটিক্সও করছি, এবং আমি সাধারণ মানুষের লাগি খাস করার লাগি ছোটোবেলা থেকেও খাস করছি। মনে হয়েছে যে আমার গ্রাম্য এখনো আমার মা আসলে অনেকটা হেল্প করেন, কারণ আমরা দেখছি চ্যানেলে আপনার RFC ফাই অন্যান্য চ্যারিটিতে আপনি সবসময় কন্ট্রিবিউশন করেন, এইসব দেওয়ার কনসেপ্টটা, কারণ সলিসিটার বা ব্যারিস্টার মেন্টালিটি তো দেওয়া কম, দেওয়া বেশি। আমি 2004 সালেও আমি আমার যে ভাই যে আমারে ফান্ডিং করছিলাম, তার স্মৃতিরে ধরিয়া রাখার লাগে আমি সেলিম চৌধুরী কল্যাণ ট্রাস্ট একটা করছিলাম, যে এই কল্যাণ 2004 সালে, অনেক দিন আগে করছি, এবং এটাত আমি প্রায় 30-40টা বাচ্চারে প্রত্যেক বছর আমি স্কলারশিপ দেই আমার ইউনিয়নের স্কুলও। আমার মা বাবার নামে আমি একটা ট্রাস্ট করছি, যেটা হলো গিয়ে আইয়ুব সুফিয়া ফাউন্ডেশন, এবং আমি যে স্কুল কলেজ বিভিন্ন বাংলাদেশও, এবং আমি অনেকগুলো সংগঠন আছে, চ্যারিটেবল সংগঠন আছে, এগুলো থেকে আমার এলাকাত হুইল চেয়ার, রিক্সা, ঘর বানানি, মসজিদ, মাদ্রাসা, এগুলার লাগে আমি খাস করি। এবং আমি মনে করি যে আই এম সো ব্লেসড
যে আমি যে জায়গাতে আইতাম পারছি এবং আই হ্যাভ আমার একটা ডিউটি মরাল অব্লিগেশন, এটা কিন্তু আসলে এটা আমি মনে করি যে এটা কোনো নাই, এটা হইল কি একটা ডিউটি টু ওয়ার্ক। হয়তো আমি আসলে ম্যাসিভ স্কেলে কিছু করা সম্ভব না, আমার মতো ছোটো মানুষ। আমি প্রায় আমার বিয়ানীবাজার থানার প্রায় মনে হয় 100-র কাছাকাছি আমরা টিউবওয়েল বিশুদ্ধ পানির একটা ক্যাম্পেইন আছে আমরা। তারপরে আমি মসজিদ নির্মাণ, গড় বাড়ি, এগুলো করার চেষ্টা করছি। আমি মনে করি না আমি অনেক কিছু করছি, বাট ওয়েন এভার আই গট দ্য অপরচুনিটি আমি চেষ্টা করছি রিক্সা বিতরণ, গড় বানানি, বা অনেক সময় আমার এলাকাতে অনেক মানুষ আছেন, হয়তো সারা দেশে সম্ভব নয়, কোনো মানুষের যে ক্যান্সার বা বিভিন্ন ধরনের আক্রান্ত মানুষের কাজ করা, যেখানে যখন সুযোগ পাইছে তখন করছি। ওয়েল, ওয়াই আই ডিড ইট ওর ওয়াই আই এম ডুইং ইট, বিকজ আমি মনে করি আমরা অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ মানুষের প্রতি আমরা একটা দায়িত্ব, মোরাল অব্লিগেশন, এবং এটা আপনার রিলিজিয়াস বেসিসে হোক, হিউম্যানিটি বেসিসে হোক, ইউ হ্যাভ টু ডু ইট। ইট ডাজন্ট ম্যাটার দ্যাট আপনি ইন রিটার্ন কিতা পাইছেন, বাট আপনার একটা ডিউটি আছে, অব্লিগেশন আছে টুয়ার্ডস দিস পিপল, অ্যান্ড ফ্রম দিস অব্লিগেশনস হয়তো আমি বড় আকারে করতাম ফারিয়া না। যেমন মনে করি আমি একটা উদাহরণ দিই, আমরা লোকাল আমার গ্রামে একটা মাদ্রাসা, ওই মাদ্রাসাতে আমরা কয়েকজনে মিলিয়ে যখন আমরা করছি, তখন আমরা টার্গেটে ছিল হয়তো মাদ্রাসা মোটামুটি তৈরি করতাম পারবো, বাট আলহামদুলিল্লাহ এই মাদ্রাসাত প্রায় 1.5 কোটি টাকা খরচ করিয়া আমরা এই মাদ্রাসা অরফান যে বাচ্চা নেছেন এগুলারে করা, থাকার জায়গা, হাফিজকলর করা, শুধু মাদ্রাসা না, আমি মনে করি স্কুল, কলেজ, এগুলা করার চেষ্টা করছি, যেখানেও যেটা সুযোগ পাইছি। এখন যদি সাসিয়ে রমজান মাসও আপনার এই প্রোগ্রাম দেখুন, রুজাদ আপনার এই প্রোগ্রাম দেখুন, আপনি সাসির উদ্দেশ্য করে কিতা কইবা? ওয়েল, আমি আমার মারেও কথাটা কইমু যে আসলে আই এম ভেরি প্লিজড যে আমি তানগড়ও আমার জন্ম হয়েছে, আমার বাবা এবং মা, এবং আমি মনে করি যে আমার যে পজিটিভ যেগুলা এগুলা আমি তান্তনের কাছ থেকে শিখছি, এবং দে টট মি ইন দ্য রাইট ওয়ে। আমার যে সফলতা আমি মনে করি থানতানোর দেওয়া, আর আমার যে ব্যর্থতার লাগি যদি কোনো ভুল ত্রুটি হয় এর লাগি আমি খুব ওয়েল, আই এম ভেরি ব্লাস্ট অ্যাগেইন যে আমি আমার ওয়াইফের লেখান একজন মানুষ আমার জীবন সঙ্গী হিসেবে পাইছি, এবং আমি মনে করি আমার প্রতি দেওয়ার সময় কন্ট্রিবিউশন করেন না করেন না, আমার ওয়াইফ কিন্তু আমি অনিয়ারও হইলাম, তাই না আমারে রেগুলার কিন্তু তাই জিজ্ঞেন তোমার আমরা জাকাত কি পরিমাণে ফিরে হইছে, এই পরিমাণ দেওয়া হইছে কিনা, এবং আমার ওয়াইফে এখনো পর্যন্ত কোনো মানে কোনো অবস্টাকল নাই, বরং সে এনকারেজ করেন। আপনি সাসার কোনো রকমের মেমোরি আছে যে তাই মানুষের হেল্প করতে আপনি দেখছেন পয়সা দিয়া? আমরা আসলে যে জিনিসটা চ্যারিটেবল কাজও আমরা ছোটো কাল থেকে আমরা দেখছি যে আমার বাবা যখন ঈদ হইতো বা রমজান মাস, এগুলা সব সময় আমার বাবা করছেন, এবং ওগুলা দেখিও কিন্তু আমরা শিখছি। এবং একটা জিনিস না কইলে আমার বাবার কথা যখন আমার মনে হয় আর কি, যে আমার বাবা যেভাবে জীবনের স্ট্রাগল করছেন, আমি যখন তান খান্দাত বইতাম তাই কিন্তু তার জীবনের স্ট্রাগলিংগুলো আমার কইতা যে আমি এইভাবে করছি, এবং কিভাবে আমার বাবা কিন্তু 6-7 পর্যন্ত পড়াশোনা করছেন, বাট হি বিকাম এ ফার্স্ট ক্লাস বিল্ডিং কন্ট্রাক্টর ইন PWD, গণপূর্ত আগে আসিল 96-97। আমি দেখতাম যে অফিসার হল আমরা বাড়িত আইয়া বইতা, তো আমার বাবা আমার হইতে ইংরেজিতে কিন্তু অনেক আসিল, টেন্ডারগুলো আসিল, তো আমার হয়তো অন্তাকি ফড়িয়া যা, তো কিছু মতো বুঝতাম না পড়তে, ও হইলে ঠিক আছে তুমি এর বাদটা কি ফড়ো। সো হাউ মাচ স্ট্রাগল হি হ্যাড, অ্যান্ড এই জিনিসগুলা কিন্তু আমার এখন পর্যন্ত মানে ইন্সপায়ার্ড করে আমার বাবার। আপনি এখানে কইতে চাইরা যে স্ট্রাগল থেকে আপনি অনেক কিছু শিখছেন যে অন্যর পাশে দাঁড়ানি। এক্স্যাক্টলি। এবং আমি মনে করি আপনি কি তা মনে করেন যদি আমরা যদি ডোনেট করি লিল্লাহ দিতে আপনার সম্পদ কমে? অফকোর্স নট। আমি মনে করি যে ডোনেট করলে এটা আসলে আপনি যদি রিলিজিয়াস পার্সপেক্টিভে যদি আপনি রিলিজিয়াস অ্যাসপেক্টে যদি চিন্তা করেন তাইলে এক জিনিস, মানবিক অ্যাসপেক্টে চিন্তা করেন তাইলে আর এক জিনিস, কিন্তু আমরা দুইটা যদি মিলাই দুইটা কিন্তু সেম। এবং আপনার ডোনেট করাটা কিন্তু আপনার একটা অব্লিগেশন খেনে যে আল্লাহ আপনারা সম্পদ দিচ্ছেন, অথবা ইউ আর্ন সামথিং, অ্যান্ড সাম পিপল, ডিসঅ্যাডভান্টেজ পিপল হ্যাজ
আপনার সম্পদের মাঝে হক আছে অ্যান্ড ইউ হ্যাভ টু যদি আপনি দেন না যে কোনো আঙ্গিকে আপনি চিন্তা করেন হয়তো আপনার মানে 100 টাকা দেওয়ার দরকার নাই কিন্তু আপনার যে প্রপোর্শনের যে ইনকাম আছে প্রপোর্শনের যে সম্পদ আছে এই সম্পদও অন্যর ভাগ আছে আপনি যে কোনো অ্যাসপেক্টে চিন্তা করেন সো সম্পদ দিলে কিন্তু কমে না বরং সম্পদ দিলে আরও বাড়ে তো আপনি লাস্ট ওয়ার্ড চ্যানেলসের ভিউয়ার্সরে কিতা কইবা যে মানুষে আরেকজনের পাশে দাঁড়াইবার লাগি তার মেন্টালিটিটা আমরা কীরকম চিন্তা করতাম ওয়েল থ্রুআউট মাই লাইফ আমি দেখছি যে মনে করো আমি অনেক মানুষের পাইছি হেল্প পাইছি এবং অনেক মানুষের গাইডেন্স পাইছি অনেক মানুষের আপনার উপদেশ পাইছি অনেক মানুষের হেল্প পাইছি এবং আমি যদি এই মানুষগুলোর যদি হেল্প আমরা যদি পাইতাম না আমি কালামে জায়গা তাইতাম পারলাম না অনেক সুতরাং আমরা যেখানে আমরা যেভাবেই পারি যে ডিসঅ্যাডভান্টেজ যে মানুষগুলো আছে এই মানুষগুলারে আমরা কিতা করতাম যেভাবে পারি আমরা হেল্প করতাম এবং এই হেল্পিং এটা হইল কি রিলিজিয়াস অ্যাসপেক্টে হোক আর হিউম্যানিটি অ্যাসপেক্টে হোক ইট ইজ পার্ট অফ ইউর অব্লিগেশন সো আমার মনে হয় যে আমরা যতটুকু সম্ভব আমরা সীমিত সম্পদ হোক আর অসীমিত সম্পদ হোক এই সম্পদের মধ্য থেকে আমরা একটা অংশ যেন আমরা গরিব বা ডিসঅ্যাডভান্টেজ মানুষদের জন্য আমরা যেন হাত বাড়িয়ে দেই মানুষের জন্য এবং জীবনের জন্য কালাম ভাই থ্যাংক ইউ ভেরি মাচ আপনার সময় দেওয়ালে মে আল্লাহ অ্যাকসেপ্ট ইউ থ্যাংক ইউ